পিএসএল শুরু হয়েছে, প্রথম ম্যাচটা হয়েছে, সেখানে রিশাদ হোসেনের দিকে সবার নজর ছিল যদি তিনি খেলেন, পুরো বাংলাদেশের নজরটা ছিল। আনফরচুনেটলি রিশাদ হোসেন প্রথম ম্যাচে খেলেননি। এবং ফলাফলটা কি দাঁড়িয়েছে, কেমন লাগলো প্রথম ম্যাচ মৌ? এবং আনফরচুনেটলি তার দলও হেরেছে, রিশাদ খেলেনি, তার দলও হেরেছে। ইন্টারেস্টিং ছিল, কেননা দেখেন লাহোর কালান্দার্স এবং ইসলামাবাদ ইউনাইটেড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং সেই সাথে লাহোরও 2বার চ্যাম্পিয়ন হয়েছে, ইসলামাবাদ 3বার, মানে তারাই মোটামুটি বলা যায় সর্বোচ্চ চ্যাম্পিয়ন। এবং স্কোর কার্ডটা আমরা দেখতে পাচ্ছি, ম্যাচ সামারি, এইচবিএল পাকিস্তান সুপার লিগের প্রথম ম্যাচ। আপনি শোটা দেখেছিলেন? একদম ইন্ট্রো শোটা যে ছিল, ওপেনিং শোটা ছিল, সেরিমনিটা ছিল, বেশ ভালোই ছিল। মানে দারুণ সব জিনিস আসলে তারা দেখিয়েছে, তারা ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করেছে। আমি আসলে এক্স্যাক্টলি টার্মটা ইউজ করতে পারবো না, স্কোর কার্ডটা পড়েই নি। 139 রান ছিল 19.2 ওভার, 139-এ অল আউট হয়ে গিয়েছিল লাহোর কালান্দার্স, এবং ইসলামাবাদ ইউনাইটেড সেটা 17.4 ওভারে উঠে গিয়েছিল। 2 উইকেটে 143 রান তারা করেছিল। লাহোরের স্কোর কার্ডে সর্বোচ্চ 66 রান ছিল, মানে T20 সুলভ ব্যাটিংটা করেছিলেন আসলে আব্দুল্লাহ শফিক। এবং সেই সাথে ইসলামাবাদের এদিকে কিন্তু আসলে মুনারের আমরা দেখতে পাচ্ছি সালমান আঘা 34 বলে 41 করেছিলেন। রানটা খুব বেশি ছিল না, 140 রানের টার্গেট আপনার জন্য অনেক বেশি, আহামরি 200-250 স্ট্রাইক রেটে খেলার দরকার ছিল না কারো। বাট হ্যাঁ, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মানে দারুণভাবে আসলে শুরুটা করেছে। যেটা বলছিলাম যে ওপেনিং সেরিমনির কথা, আমি আসলে একটু অ্যাড করি, ডিফারেন্স তারা ক্রিয়েট করেছে। নর্মালি আমরা নাচ গান অনেক কিছু হাবিজাবি অনেক কিছু অনেক শোতে দেখে থাকি, বাট তারা আসলে ওই যে ওটাকে কি বলে, আমি আসলে টার্মটা ভুলে গেছি, মানুষ হাওয়ায় উঠছে, মানুষ ফ্লাইং জেট ছিল, হ্যাঁ, সো ফ্লাইং ম্যান ছিল, হ্যাঁ, ফ্লাইং ম্যান শো ছিল একটা, সেটা মানে বেশ দারুণ লেগেছে। তো পিএসএল ওই যে মানে অনেক সময় কথা হয় যে আইপিএলের সাথে টক্করটা হয় কিনা, কিন্তু আইপিএল লেভেলের আসলে এখনো কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসে নাই। বাট আমার মনে হয় যে পিএসএল অনেক ভ্যারিয়েশন, অনেক কিছু আনার চেষ্টা করে, এবং শুরু হয়েছে মাত্র 10ম আসর পিএসএল-এর। আর আমাদের তো আসলে সব আগ্রহটাই লিটন, রিশাদ, নাহিদ রানা তাদেরকে নিয়ে, কিন্তু এই আনন্দ, এই আকর্ষণের মাঝে একটা দুঃখের খবর আছে আমাদের জন্য। হ্যাঁ, নিশ্চয়ই সেই দুঃখের খবরটা দেবার আগে আসলে আমরা একটু দেখে নিই যে আজকে পিএসএল এ কার কার খেলা থাকছে, তাহলেই দুঃখের খবরটা সেখান থেকে টেনে আনা যাবে। আজকে বিকেল 4:30টায় প্রথম ম্যাচ যেটা হবে, সেখানে পেশাওয়ার জালমি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স মুখোমুখি হবে, রাওয়ালপিন্ডিতে খেলাটা হতে যাচ্ছে। অন্যদিকে দিনের অন্য ম্যাচ, যে ম্যাচটা নিয়ে কথা বলবো, রাত 9টায় যে খেলাটা শুরু হচ্ছে, করাচি কিংস এবং মুলতান সুলতানস, করাচিতেই খেলা হবে। এবং সেখানেই খেলার কথা ছিল আমাদের দেশের কি বলবো সবচেয়ে ক্লাসিক ব্যাটার লিটন দাস। আনফরচুনেটলি ইনজুরিতে পড়েছেন লিটন দাস, এটাই এখন গরম খবর। শোতে ঢোকার কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি। এবং আঙুলে তার একটা হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, একটা না, ইনফ্যাক্ট একাধিক হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, যে কারণে তিনি দেশে ফিরে আসছেন। এবং মোটামুটি 2 সপ্তাহের বেশি সময় তার লাগবে, 2 সপ্তাহ ক্লেম করা হচ্ছে, অনেক সময় সময়টা আরও বেশিও লাগে ফিরে আসতে। শোয়ের মানে আগে সকাল থেকে যখন পড়াশোনা করছিলাম তখন মানে দেখছিলাম যে আচ্ছা লিটন কুমার দাসের হচ্ছে ক্লাসটা হবে টিম সেফার্টের সঙ্গে, যে উইকেট কিপার ব্যাটার হিসেবে আসলে কে থাকবে করাচির স্কোয়াডে একাদশে। সেখানে দেখছিলাম যে আচ্ছা লিটন দাসের সুযোগ হতে পারে কিনা, টিম সেফার্টও বেশ ভালো শেপে আছে, যদিও লিটন খেলেছেন কিন্তু ওয়ানডে ফর্মেটে ডিপিএলে খেলে গেছেন, আর সেফার্ট ওদিকে আসলে T20-তে খেলেছেন, পাকিস্তানের এগেস্টেও খেলেছেন, নিউজিল্যান্ডের বেশ ভালো করেছেন। এই পড়াশোনা করতে 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 হুট করে দেখি যে আহা ইনজুরি সমস্যা চলে এসেছে লিটন দাসের। বাট অনেকে বলছে যে এন্ড অফ দিস পিএসএল ফর লিটন দাস, বাট ব্যাক করার সুযোগ কি থাকে কিনা? দেখুন, এর পরে লিটন দাসের একটা প্লাস পয়েন্ট হচ্ছে বিসিবির তরফ থেকে ফুল সিজনের জন্যই তিনি এনওসি পেয়েছেন, পুরো পিএসএল আসরের জন্যই। তো যেই ফ্র্যাকচারটা হয়েছে সেটা এখনও পুরোপুরি নিশ্চিত না কতদিন লাগবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 2 সপ্তাহ। যদি 2 সপ্তাহের মধ্যে লিটন পুরোপুরি সুস্থ হয়ে যান, তাহলে হয়তো বা পিএসএল এর বাকি ভাগে তাকে দেখা যেতেই পারে। আর যদি সেটা না হয়, সেক্ষেত্রে হয়তো বা অপেক্ষা করতে হবে। এই সিজনে হয়তো বা লিটনের পিএসএল ডেবিউটা হলো না। লিটন বেশ কিছু লিগে খেলেছেন, আইপিএলও খেলেছেন, ক্যারিবিয়ান সুপার লিগে খেলেছেন, তারপর তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন, এলপিএলে খেলেছেন। তো যাই হোক, পিএসএল এর ডেবিউটা একটু দেরি হয়ে গেল। আমার কাছে একটা জিনিস যেটা টাফ মনে হচ্ছে, ধরেন তিনি ইনজুরি মানে এনওসিটা তার ফুল সিজনের জন্য রয়েছে, এটা ভালো বিষয়, কিন্তু যখন ইনজুরি কাটিয়ে যদি তিনি আবার যান, ব্যাক করেন, সেক্ষেত্রে দেখেন কি অনেকগুলো ম্যাচ হয়ে যাবে, মানে অনেকগুলো ম্যাচ পার হয়ে যাবে দলের। তখন হবে কি, ধরেন তারা যদি উইনিং কম্বিনেশনটা পেয়ে যায়, বা একটা মানে তারা আসলে
লেগে গেছে যে পুরো দলটা আসলে সেজে গেছে, সেই সময় আসলে আবার চেঞ্জের কথা ভাববে কিনা। এটা আবার নাহিদ রানার ক্ষেত্রেও প্রযোজ্য মনে হয় যে নাহিদ রানাও যেহেতু প্রথম 5টা ম্যাচ মিস করতে যাচ্ছেন পিএসএল এ, তার দল তখন যদি আবার ধরেন ভালো করতে থাকে, উইনিং কম্বিনেশন পেয়ে যায়, তখন আবার সেই সময় গিয়ে নাহিদ রানাকে, যদিও আমার মনে হয় যে ইনক্লুড করার চিন্তাটা অবশ্যই করবেন, নাহিদ রানা ইজ ডিফারেন্ট। অবশ্যই আমার মনে হয় উল্টোটাও ঘটতে পারে, দলগুলো যদি খুব একটা ভালো শেপে না থাকে তাহলে অবশ্যই আর সহজ সুযোগ মিলবে না। ভালো শেপে যদি না থাকে, লিটন দাসের অনেক ইফস এন্ড বাটসের মুখোমুখি হয়ে যাবে দুজন ক্রিকেটারই। যাই হোক, সবকিছু টি স্পোর্টসের পর্দায় দর্শক দেখতে পাচ্ছেন। যেই 3টা আসরের কথা বললাম, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগ, সবগুলো আপনারা টি 3টা স্পোর্টসে আসরে দেখতে টি স্পোর্টস পাচ্ছেন। নেটওয়ার্কে আপনারা দেখতে পাচ্ছেন। হয় আপনি টিভিতে দিনের বেলা ডিপিএল দেখবেন, এরপর হচ্ছে বাকি দুটো ম্যাচ আপনার ডিজিটাল প্ল্যাটফর্মেও পাবেন, 3টা ম্যাচই ডিপিএল এর। আইপিএল আবার রাতের বেলা টিভিতে দেখবেন, তখন আবার একই সাথে পিএসএল টি স্পোর্টস অ্যাপে দেখতে পাবেন। সো কি নাই, টি স্পোর্টসে সবকিছু আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.